আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের দারুণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। এটার মাধ্যমে আপনি আপনার মোবাইলটাকে খুব সুন্দর করে সাজাতে পারবেন। যেমন কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হোম ব্যাকগ্রাউন্ডের মধ্যে যতগুলো আইকন আছে সেগুলোকে নাড়াচাড়া করানো যাচ্ছে। আপনি চাইলে এভাবে এগুলাকে একটা থেকে একটা নাড়াচাড়া করতে পারেন। তারপর এখানে একটা আপনার পিকচারগুলোও দিতে পারেন। তো এরকমভাবে আপনার মোবাইলটা যদি আপনি সাজাতে চান তাহলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনারা যদি এভাবে ইনস্টল করতে চান তাহলে এখানে রোলিং আইকন অ্যান্ড অ্যাপস অ্যান্ড ফটো আপনি সার্চ বক্সে লিখে আপনারা পেয়ে যাবেন। আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। আর এটা ইউজ করা একদম সোজা। আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ইনস্টল করার পর জাস্ট এখানে ওয়ান্সে দিবেন। দেওয়ার পর এটা এরকম অটোমেটিক্যালি চলে আসবে। আপনার অ্যাপসগুলো এভাবে আপনার নাড়াচাড়া করতে থাকবে। আপনি এগুলো এখান থেকে ইউজও করতে পারবেন। যেমন কি আপনি কোনো একটা অ্যাপস ইউজ করতে চান, জাস্ট এটাতে ক্লিক করলে অ্যাপসটা এখান থেকে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওকে, তো অ্যাপসটা আমি আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি। এখানে চাইলে আপনারা কাস্টমাইজও করতে পারেন। তো আমি প্রথমে এটাকে একবার ক্লোজ করে দিই। অ্যাপ্লিকেশনটা ক্লোজ করার পর এই যে জাস্ট ওয়ান্স এটা দিয়ে আমাদের যেটা মেন আমি সেটাতে নিয়ে আসছি। তো আপনারা চাইলে এটাকে আবার মনে করেন আমি এখানে ওপেন করলাম, দেন আবার আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। রোলিং আইকন দিয়ে জাস্ট ওয়ান্সে দিবেন। ওয়ান্সে দিলে একবারের জন্য। আপনি যদি অলওয়েজ করে রাখতে চান তাহলে অলওয়েজ রাখতে পারবেন। তো আমরা এটাকে আরও কাস্টমাইজ করতে পারবো। এখানে চাইলে আপনি নিজের ছবি দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করতে পারবেন। আরও অনেক কিছু অনেকভাবে কাস্টমাইজ করা যায়। তো কাস্টমাইজ করার জন্য এখানে একটা আইকন থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনি এখানে যদি ওয়ালপেপারে কোনো পিকচার দিতে চান, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার চয়েস অ্যালবামে যাবেন। আপনি যে অ্যালবামে আপনার ছবি আছে সেখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটি ফটো দিতে পারেন বা পিকচার আপনি অ্যাড করতে পারেন। তো এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে এখান থেকে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, মনে করুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এটা ওকে দিয়ে দিলাম, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আর আপনি যদি আইকনগুলোর সাথে নতুন কোনো আপনার পিকচার আইকন অ্যাড করতে চান, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করবেন, দেন চুজ অ্যালবামে যাবেন। তাহলে আপনি এখান থেকে যে কোনো আপনি পিকচার অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে কতগুলো পিকচার অ্যাড করে নিব। এক্সাম্পল আমি এখান থেকে কয়েকটা পিকচার অ্যাড করে নিচ্ছি, এটা 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 এটা। ওকে, কতগুলো পিকচার আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পর জাস্ট সেন্ডে ক্লিক করবেন, তাহলে এটা আপনার আইকন হিসেবে চলে আসবে। আইকন হিসেবে চলে আসার আপনি আবার ব্যাকে ক্লিক করবেন। এরপর আপনি যখন স্টার্টে চলে যাবেন তাহলে দেখতে পাবেন এগুলো আপনার আইকন এখানে চলে আসছে। আপনি পিকচারগুলো এভাবে আইকন আকারে সেট করতে পারবেন। আপনার প্রত্যেকটা অ্যাপস এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে আপনি আপনার যদি মেন মেনুতে যেতে চান তাহলে এখানে একটা ছোট্ট অ্যাপস ড্রয়ার আছে, এটাতে ক্লিক করলে আপনার মেন মেনুটাও চলে আসবে। খুবই দারুণ, এটা আপনার এবং ইউজফুলও। আপনি মোবাইলটা যেদিকে আপনি মুভ করবেন সেদিকে আপনার অ্যাপসগুলো চলে যাবে। আর এখান থেকে আপনি চাইলে অ্যাপসগুলোকে এভাবে আপনি নাড়াচাড়াও করতে পারবেন। তো অনেক দারুণ, এটা আপনার মোবাইলের হোম স্ক্রিনের জন্য বা ওয়ালপেপার লাইভ ওয়ালপেপারের মতো আপনি এটাকে সেট করতে পারবেন আপনার স্ক্রিনটা সাজানোর জন্য। আর এরপর আরও কতগুলো ছোটো সেটিংস আছে, আপনারা এগুলো চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার এখান থেকে আইকন সাইজগুলো লার্জ করে নিতে পারেন বা স্মল করে নিতে পারেন। তো অনেক দারুণ একটা সিস্টেম, আমি এটা ইউজ করতেছি। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এখানে শেষ। আমাদের ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।